আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রিয়েক্টর রাফার আরেকটা রিয়েকশন ভিডিওতে। আজকে রিয়েক্টর রাফা এমন একটা বিষয় নিয়ে রিয়েকশন দিব যেটা আসলে অনেক হাস্যকর একটা বিষয়। হাস্যকর বলার কারণ হলে এটা অনেক পুরনো একটা মুভি, আর মুভিটা হলে শাকিব খানের আর মুনমুন আপার। এই মুভিটা নিয়ে আসলে আমার রিয়েকশন দেওয়ার কারণ হইতেছে, আচ্ছা নাম নিতে পারিনি, বিষয় ভরা নাগিন। এই মুভিটার রিয়েকশন দেওয়ার কারণ হইতেছে গিয়া আমার মুভি রিয়েকশনের জন্য অনেক দিন ধরে আসতেছিল, কমেন্ট আসতেছিল এবং আমার ইচ্ছাও আসতেছিল যে আমি মুভি রিয়েকশন দেব। তো এর মধ্যে আমি এই বিশ্বে ভরা নাগিন মুভিটা দেখছি, কি কইতাম। আর আমার একটা ইচ্ছা আছে, আপনারা যদি কমেন্টে বেশি বেশি সাপোর্ট দেন তাহলে আমার ইচ্ছা আছে যে আমি পুরোনো যে মুভিগুলো আছে, সেটা শাকিব খানের হোক, অপু বিশ্বাসের হোক, বা যার যারই আছে না কেন, সেই মুভিগুলা নিয়ে, সরি আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ড নিয়ে, আসলে পাশের ফ্ল্যাটের কতগুলা বাচ্চা বোন অনেক বেশি চিল্লাচিল্লি করতেছে, সরি। আমার ইচ্ছা আছে যে পুরোনো মুভিগুলা নিয়ে আমি রিয়েকশন ভিডিও বানাবো, ঠিক আছে? তা আমি কি কইতাম, এই মুভি নিয়ে আমি যা কম আমার কাছে মনে তাই কম। আগে এটা শর্টকাট ভাবে এটার যে গল্পটা সেটা ইন্ট্রোডিউস করে নিয়ে। গল্পটা লেগে সিম্পল, যে দুইটা নাক নাগিন থাকে, তাকে প্রথমে কেন বাচ্চা কালে দেখা আমি তা জানি না। প্রথমে দেখায় যে এরা অনেক বছর পর মানুষ রূপ পাইছে, তাকে একটা স্বর্ণ মন্দির থাকে, সেই স্বর্ণ মন্দির থেকে তারা উঠে আসে পূর্ণিমার রাতে, এবং তাদের ওই স্বর্ণ মন্দিরে ফিরেও যেতে হবে কোন এক পূর্ণিমার রাতে। উঠে আসার সাথে সাথে কোন এক সাপুরে এরা এই সাপুরে আগের থেকে জেনে হয়েছে, এই দিনে বাড়াইবো হইতে জানছে আমি জানি না। যাক, এই সাপুরে হ্যাঁ দ্বারা ওই স্বর্ণ মন্দির হাসিল করতে পারে। এই কারণে হ্যাঁ ওদিকে আটক করতে থাকে দিন বাজায়া। তো ওটি কি করে, দুই দিকে জায়গা, কি লেখা দুই দিকে জায়গা, যে না একদিকে দৌড়াইলে কি সমস্যা হইতো, তাহলে তার ছবি হইতো না। আর গুড় গুড় করতে করতে নাগরানির মাথায় আঘাত লাগে, হ্যাঁ পৌঁছায় এক মহিলার ঘরে। আর নাগরাজ এক বিষধর সাপের থেকে একটা লোকেরা বাঁচায়, যে লোক অনেক বড় লোক থাকে, কোন এক জমিদার থাকে আর কি। ওই জমিদাররা বাঁচায়, পরে ওই জমিদাররা বাঁচানোর পরে ওই জমিদারে হ্যাঁ পালক পুত্র হিসেবে নিয়ে নেয়, কারণ হ্যাঁ কোনো পোলা থাকে না, হ্যাঁ একটা মাইয়া থাকে, ছোট বাচ্চা। আচ্ছা, এই লেগে ঘটনার পরে হেসে আস্তে আস্তে দেখা যায় যে কেমনে কেমনে হেরা দুইজন একজনের সাথে আরেকজন পরিচিত হয়। সে ঘটনাক্রমে দেখা যায় যে যেই নাগরানী যেই মহিলার ঘরে আসছিল, সেই মহিলার জামাই ওই লেগে সাপুরে এসে, ওই মহিলা একমাত্র একটা বিন বানিয়ে দিতে পারে, যেই বিন বাজাইয়া নাগরানীর নাগরাজরে ধরন যায়। পরে সাপুরে যেখানে ভাবে হোক সেই বিন বিডিরে দিয়ে বানানোর বউরে দিয়ে বানানোর পরে সে থেকে নাগরাজরে ধরতে চায়। পরে আবার কি এই ব্যাপার করে সে ঠিকই নাগরানী আর নাগরাজের জয় হয়, সে হেরা মন্দিরে আবার ফিরা যায়। তো এই লেগা মূলত কাহিনী মোটামুটি ভালোই লম্বা চূড়া। হ্যাঁ ঠিক আছে, আগেরকার দিনের ছবি, তাও নাগনাগিনীর ছবি ঠিক আছে। আমার এই সাপের ছবি অনেক পছন্দ আছিল ছোটকালে। তো নাগনাগিনীর ছবি হিসেবে কাহিনী মোটামুটি চলে। আর রেটিং যদি দেই তাহলে 5 হবে। হ্যাঁ মোটামুটি তো 5 হবে। ছবির রিয়েকশন আসি দেন ভাই। প্রথমে আমার কাছে যেটা মজা লাগছে সেটা হলো নাগরানীর কাহিনী। দেন তো এই ছেড়ির একবার দেখায় চুল খোলা, চুল অর্ধেক বান্ধেন না, আবার দেখায় চুল বেনি করেন না, একবার দেখায় কানের দুল ছোট, একবার দেখায় কানের দুল লম্বা। দেন তো নাগরাজের ছোট বোন বুঝাইছে, এটা দেন তো এটার দোলনাটা দেখছেন, দোলনা দামি বুঝানোর লেখা একটা বসাই দিয়ে দিছে, কি জানি এটা একটা উন্না দিয়ে থুয়ে দিছে, কি লেখা উন্না দিছে আমি জানি না। তারপরে লেগা নায়িকা মুনমুনের শ্বাস, নায়িকা মুনমুন রে বুঝাইছে একটা গরিব ঘরের একটা মাইয়া। হ্যাঁ, এই মুনমুন এত দামি দামি পোশাক করতে পারতেছে আর এত সুন্দর সুন্দর শ্বাস করতে দিতেছে, এর কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা ভালো কথা। আর তার থেকে বেশি মজা লাগছে যে যখন ছোট নাগরানী যখন গিয়া ইয়ার লগে বাড়ি খায়, তখন বাড়ি খাইছে এদিক দিয়া, কিন্তু কপাল ফাটছে এদিক দিয়া। বুঝতে পারছেন, এটা লেগা নিউটনের কোন সূত্র এনে কাজ করতো না, যে বাড়ি খাইছে এদিকে রক্ত পড়তেছে এদিক দিয়া। সত্যিকারের খুবই হাস্যকর বিষয়টা ছিল। শাকিব খানের অ্যাক্টিং এর ব্যাপারে আসলে শাকিব খানের অ্যাক্টিং চমৎকার ছিল ভাই। দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন গা। ওনারা অ্যাক্টিং দেখে, ওনার চোখের এক্সপ্রেশন দেখে সত্যি আমার চোখে এখন বাসতেছে ওনার চোখের এক্সপ্রেশন গুলা। হ্যাঁ নায়িকারা যখন দেখে, হ্যাঁ নায়িকারা দেখলে করবে। আর আরেকটা বিষয় জানেন, এই গল্পের মধ্যে একটা কথা তো বললে গেছে একজন, আমি ক্যারেক্টারটা কি লেখা বললে গেলাম কইতে পারতাম না। একটা ক্যারেক্টার থাকে, সেটা লেখা কাল নাগিনী। নাগরাকিন পরিচয় দেওয়ার সময় কাল নাগিনী, আমি কি জানি, তারপরে লেখা আমি নাগরাজ, আমি নাগরানী। হ্যাঁ এদিক কহে
অনেক মজাদার ছিল এই বিষয়টা। এই কালনাগিনী ক্যারেক্টারটা এই এই মহিলায় মানে হয়রান হয়ে যায় পুরো সিনেমার মধ্যে নিজের নাগিন পরিচয় দিতে দিতে। আর নাগরাজ কি করে জানেন, নাগরাজ এই নাগরানীদের মাইনা নিতে চাই না কোনো ভাবেই না। হ্যাঁ কয় তোমার এই প্রমাণ দিতে হবো, এই প্রমাণ দিতে হবো। অথচ একটা মজার বিষয় কি জানেন, যখন নিয়ে নাগরানী আইসা মানে নায়িকা মুনমুন আইসা এর কাছে কয় আমি তোমার নাগরানী, বান্দার সাথে সাথে বিশ্বাস করালে কেমনে সম্ভব ভাই? মানে এটা তো পুরো একটা ই হয়ে গেল না, পার্সিয়ালিটি হয়ে গেল না। তুমি এই মহিলা কম সুন্দর দেখে এই মহিলাটা তুমি বিশ্বাসই করলা না, এই মহিলা বেশি সুন্দর দেখে তুমি এর সাথে সাথে বিশ্বাস করে লেছো যে এটাই তোমার নাগরানী। এটা কেমন কথাবার্তা ভাই? এটা তো হলো না। এবারে আরেকটা সব থেকে বেশি ইরিটেটিং বিষয় আমার কাছে, যেটা সব থেকে বেশি ইরিটেটিং লাগছে সেটা লেগা মিনিটে মিনিটে গান। ভাই বুঝলাম না কি লেগা মুনমুনরা পাইছে দেখে পরিচালককে নাচাইবো, এটা কি কোনো কথা হইলো? কিসের ওই যে আসল বিন বাজাইবো একটা মুহূর্ত আসে যে নাগরানির যে ভাই থাকে আর কি, মানে ওই যে ওই সাপুরের যে পোলা থাকে, এই পোলায় একটা বিন বাজাইবো, যার কারণে শুধু নাগরানি ছাড়া অন্য যে কোনো সাপ, যেটা মনে করেন হইতে পারে আর কি, ইচ্ছাদারি সাপ থাকে আর কি, সেই যে কোনো সাপ আপনার সাপ হয়ে যাবো গা, ঠিক আছে, নিজের কবর করতে পারবো না। আর সেই আর ওই বিন বাজানোর কথা, তাই না? তো বিন বাজাইছে বুঝলাম, কিন্তু এত নাচানাচির কি আছে না বুঝলাম না। আসতেছে আমি কে মাঝখান ফায়দা তো হইতেছে বাইয়ের, কারণ বাইরে এটা আপন বইলো না, আর ওটা হলে আর একটা নাগরানি সরি কালনাগিনী, তো সমস্যা কি? আর দুইজনে নাচি দেখতেছে ইচ্ছা মতো। কি যে কাহিনী রে বাবা, এগুলার কোনো মানে আছে? মিনিটে মিনিটে গান দিতেছে। যে লোকের বাসা, যে লোকের বউয়ের বাসা এতদিন ছিল, সাপুরের বউয়ের বাসা এতদিন ছিল, তাই না? তাই এই লোক হিসাবে ওর বাবা হয়, ঠিক আছে? হে বাবার সামনে গিয়ে ইচ্ছা মতো নাচতেছে, ব্যাপার কি? তা আবার এই সমস্ত গানের মধ্যে এই সমস্ত কথা, ভাই কথা শুনলে আপনি কান মানে বাড়াই দেবো, পুজ বাড়াই দেবো কান দিয়া, সত্যি কথা। এরকম কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা দিয়ে এরকম গান কেন? মানে মুহূর্তে মুহূর্তে গানই বা কেন? কোনো কাহিনী বুঝলাম না, ঠিক আছে? আমি কাহিনীর মধ্যে কাহিনী যতটুকু পাইছি মোটামুটি ছিল, বললামই তো মোটামুটি ছিল, কিন্তু আশেপাশে যে যে জিনিসগুলো আছিল সত্যি কথা বলতে গেলে মোস্ট এন্টারটেইনিং। কিন্তু এন্টারটেইনিং করতে 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 ভাই আমি সহ্য করতে পারতেছিলাম না। এত পরিমাণ গান আর এত পরিমাণ এত কিছু দেখাইতেছে, কি আর দেখায় যে করি ফিক্কা মারতেছে, করি ধ্বংস হয়ে যেতেছে গা, এই দেখায় সেই দেখায়, দুনিয়ার হুদা জিনিস এত কিছু দেখাইছে যে মাথা পুরো নষ্ট হয়েছে। মানে ছবিটা ছিল পুরো মনে হয় প্রায় 2.5 ঘন্টার মতো। হ্যাঁ, 2.5 ঘন্টা বৈশা বৈশা দেখাটা সত্যি প্রায় অসহ্যকর হয়ে উঠতেছিল। আমার অনেস্ট রিয়াকশন দিতেছি এটা, ঠিক আছে? কেউ পার্সোনালি নিবেন না। আচ্ছা যাই হোক, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, ঠিক আছে? এই ছিল আসলে আমার অনেস্ট রিয়াকশন। আর রিয়াকশন বলতে গেলে আর তেমন কোনো রিয়াকশন আমি দিতে পারবো না এটার মধ্যে, কারণ আমি সত্যি কথা বলতে গেলে আমি লাস্ট সিন দেখিই নেই। আমার এতটা অসহ্য লাগতেছিল যে আমি কিছুক্ষণ থাকতেই আমি বন্ধ করে দিছি, টিভি বন্ধ করে দিছি। ভাই আমি আর সহ্য করতে পারতেছিলাম না, কি করতাম কোন। তো এই ছিল আজকে আমার অনেক রিয়াকশন। আজকে এরকম ওই যে একটা মেস, আমার রিয়াকশন সব শেষ। আল্লাহ হাফেজ।